অনেকদিন পর বড় একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, ভালোই লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সকাল সকাল কাজ কিন্তু বেড়েই গেল। আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে আসছে, আর এই মাছগুলোকে আমি রান্না করব। বাঙালিদের কিন্তু খুবই পছন্দের এই ইলিশ মাছ। ইলিশ মাছটা কিন্তু কাটার পরে আমি নিচ থেকে এই কাঁটাটা ফেলে দিলাম। এই কাঁটাটা ফেলে দিলে কাটা ধোয়া দুটাই সুবিধা। সুন্দর করে পিস করে নিয়েছি আমি। এটা সরিষা দিয়ে রান্না করব। সরিষাটা আমি প্রথমে সুন্দর করে ব্লান্ড করে নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে সব রকম মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, সেই সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর সেই সাথে দিয়েছিলাম সেই সরিষা বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে এইরকম ঝোল ঝোল করেই রান্না করেছি। আমার কাছে সরিষা ইলিশটা এইভাবেই ভালো লাগে। সেই দিন আরও কিছু রান্না হয়েছিল যা ভিডিও নিতে পারিনি। এখানে রান্না করা হয়েছে অনেক কিছু। কিছুক্ষণ পরেই বলবো কি কি রান্না করা হয়েছে। দেখেন সরিষা ইলিশের কালারটা কতটুকু সুন্দর হয়েছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। এখানে আমি শাক রান্না করেছিলাম, সেই সাথে ডিম ছিল, মলা মাছের আলু দিয়ে চচ্চড়ি, আর করেছিলাম সরিষা ইলিশ, সাথে ছিল কিন্তু ডাল। এইগুলো খাবার কিন্তু বাঙালি খাবার, এই খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমার মেয়ে বিকেলে একটা কেক বানিয়েছে, আর এই কেকের ভিডিওটা কিন্তু পুরাটা নেয়নি, কিছু ক্লিপ নিয়ে রেখেছিল যা আপনাদের সাথে আমি আজকে একটু শেয়ার করছি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে পরবর্তীতে পুরো রেসিপি দিব ইনশাল্লাহ। দেখেন কতটুকু সুন্দর হয়েছে। ও প্রথম প্রথম এই কেক বানিয়েছে, তারপরেও কিন্তু খারাপ হয়নি। আমাদের কাছে খেতেও ভীষণ ভালো লেগেছে, আর দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।